247 বার এসেছে স্টিফেন হকিন্সের নাম। না, কোনো সায়েন্টিফিক জার্নালে নয় বা কোনো সায়েন্টিফিক বুকেও নয়। এটা এসেছে স্টিফেন হকিন্সের নাম যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের ফাইলে। তবে এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এপস্টেইনের ফাইল নিয়ে তুমুল সমালোচনা বা আলোচনা দেখেছেন। সবাই কম বেশি অবগত রয়েছেন। মূলত জেফ্রি এপস্টেইন তার পার্সোনাল যে দ্বীপ রয়েছে, যেটা এপস্টেইনের দ্বীপ নামে পরিচিত, সেখানে বিশ্বের বড় বড় যত বিলিয়নিয়ার, বিজনেসম্যান, আপনার ক্রীড়া জগতের তারকা বা স্টিফেন হকিন্সের মতো যারা আপনার সায়েন্টিফিক কাজে যুক্ত বা সায়েন্টিস্টই, তাদের নিয়ে সরকার প্রধান রয়েছে, তাদের নিয়ে মূলত পার্টি আড়ালে চাইল্ড অ্যাবিউস বা আপনার বিকৃত যৌনাচার এগুলো করতো। মূলত বাচ্চা মেয়েরাই এদের টার্গেট ছিল। এরা মূলত বাচ্চা মেয়েদের শরীর নিয়ে মনোরঞ্জন করত এবং বাইরের দুনিয়ায় এসে এরাই আমাদের শিশু অধিকার, শিশু নির্যাতনের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করব, এগুলা কি, এসব সম্পর্কে জ্ঞান দিত। এবং আমরা নিতাম। আমরা তো জ্ঞান নিই বা জ্ঞান দিই বাঙালি। তো আমরা অবশ্যই এদের কাছ থেকে আবার জ্ঞান নিই, কারণ বিদেশি চামড়া। স্টিভেন হকিন্স কিছু বললে তো শুনতে হবে ভাই। আমাদের দেশের সুশীলরা রয়েছে বা আমাদের দেশের সুশীলরাই আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করেছে। স্টিভেন হকিন্স কিছু বললে সেটা হচ্ছে 100% রাইট। যা বলবে রাইট। এখন মূল কথায় আসি। আপনারা এই স্টিভেন হকিন্স নামের এই জানোয়ারটার নাম 247 বার এসেছে এফস্টেনের ফাইলে। হ্যাঁ, অনেকে বলছেন, অনেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছেন বাংলাদেশেও। তো ভাই, তিনি তো প্যারালাইজ ছিল, কিভাবে কি? ওই যে ব্যাচেলর পয়েন্ট আছে না, যে কেমনে কি? হ্যাঁ, এখানে অনেকে এই প্রশ্ন করছেন কেমনে কি, একটু বলি। দেখুন, 21 বছর বয়সে এই জানোয়ার প্যারালাইজড হয়েছে, এটা সত্য। বাট আপনারা কি জানেন যে দুটা বউ আছে, অর্থাৎ 2 বার ম্যারিড হয়েছে। এরা তো ম্যারিড এইসব হয় না, এরা তো বিয়ে করে না, বা দুটো বউ ছিল যতটুকু জান। 3টা ছেলে মেয়েও ছিল। এইসবই তার প্যারালাইজড হয়ে যাওয়ার পরে। তো এ উঠে দাঁড়াতে না পারলেও এই জানোয়ারটার মনোরঞ্জনের জন্য যেটা দরকার, সেটা ঠিকই এর ওঠে। আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না, এছাড়া বলার কোনো উপায় নেই। এটা জানোয়ার হতে পারে, সায়েন্টিস্ট বড়, আল্লাহ একে মেধা দিয়েছে। বাট এট সেম টাইম এর মধ্যে যে লুকিয়ে থাকা পশুত্ব রয়েছে, সেটা কিন্তু অ্যাটলিস্ট ফুটে উঠেছে। কথায় আছে না, যে আল্লাহ চাইলে কেউ তার অপকর্ম থাকতে পারে না, এক্ষেত্রেও তাই। তো জানোয়ারটা সায়েন্টিস্ট হলেও এর ক্যারেক্টার ছিল একদম নিম্নমানের। ছাড়াও আপনার নাসারকে বিভিন্ন উপদেশ দিত যে এলিয়েনরা যেন, এলিয়েনদের সাথে মরার আগে আপনার শেষ উপদেশ দিয়েছিল যে এলিয়েনদের সাথে যেন আমরা সাথে সাক্ষাতের চেষ্টা না করি, তাহলে আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার বলেছিল যে না, আমরা আমাদের দিকে তাকাই, আমরা যতটা উন্নত হয়েছে, দেখা গেল অন্য গ্রহের কোনো প্রাণী তার চেয়ে বেশি উন্নত, তাহলে মানবতা ধ্বংস হবে। আবার বলেছে যে না আমরা পৃথিবীতে আছি, ভালো আছি, এলিয়েনের সাথে আর পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এলিয়েন আছেই, কোনো না কোনো জায়গায় আপনার অন্য গ্রহের প্রাণী রয়েছে, এরকমটাও বলেছিল। ঠিক আছে? সবসময় পৃথিবী ধ্বংস হওয়ার ভয় পেত, সবসময়। আরো আমাদের বাঁচাবে পৃথিবী ধ্বংস হতে। মানে এদের হচ্ছে যে মুখোশ, এসব বিজ্ঞানীদের, এর স্টিভেন হকিন্সের মতো বিজ্ঞানীদের আল্লাহর রহমতে উন্মোচিত হয়েছে এবং আমরা এদের আসল রূপ চিনতে পেরেছি। একটা অনুরোধ, স্টিভেন হকিন্সের যে আপনার ব্রেন, শার্প ব্রেন, বা তিনি যে একজন সায়েন্টিস্ট, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, আর কারো আপত্তি থাকার কথাও না। যার যেটুকু সেটা দিতে হবে। বাট এট দ্য সেম টাইম ইউনিভার্সিটিতে বা কলেজ লেভেলে যখন স্টিভেন হকিন্সকে নিয়ে প্রশংসা করবে কোনো শিক্ষক বা কোনো সুধী, তখন তাকে এটা বলারও অনুরোধ করবেন যে স্যার, এফস্টেইনের ফাইলে স্টিভেন হকিন্সকে নিয়ে কি কি বলা হয়েছে, বা এফস্টেইনের দ্বীপেই এই জানোয়ারটা তথা এই মানে কি বলে আপনার মুখোশরূপী এই ভদ্রলোকটা কেন জাত, এটা একটু জিজ্ঞাসা করবেন। আশা করি ফ্র্যাঙ্কলি অ্যান্সার পাবেন না, তারপরেও একটু জিজ্ঞাসা করবেন। এটাই আর কি। ধন্যবাদ।